আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ পদ অফিস সহায়ক নিয়ে। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই পদটি আপনার জন্য উপযুক্ত কিনা। আপনি যদি অল্প শিক্ষায় সরকারি চাকরিতে ঢুকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে সকল বিষয় জানতে পারবেন: এই পদের কাজ কি, বেতন কত, কি যোগ্যতা দরকার হয়, পরীক্ষা প্রক্রিয়া কেমন হয়, কোথায় পোস্টিং হয়, পদোন্নতির সুযোগ আছে কিনা, আরও অনেক কিছু। এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এমন সরকারি চাকরির আপডেট আমি নিয়মিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, অফিস সহায়ক পদের সংক্ষিপ্ত পরিচিতি। অফিস সহায়ক পদটি মূলত সরকারি দপ্তরের একটি সাপোর্ট স্টাফ পজিশন। আগে একে বলা হতো চতুর্থ শ্রেণীর কর্মচারী, এখন একে বলা হয় গ্রেড 20 এর একটি পদ। এই পদের কর্মীরা অফিসের দৈনন্দিন কাজকর্মে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা করে। সরকারের প্রায় সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং উপজেলা পর্যায়ে অফিসগুলোতে এই পদ রয়েছে। তো অফিস সহায়কের মূল দায়িত্ব ও কাজ: ফাইল এক ডেস্ক থেকে অন্য ডেস্কে পৌঁছানো, কর্মকর্তা অফিসারদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া, অফিস রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাগজপত্র ফটোকপি ও স্ক্যান করা, পোস্ট অফিসে চিঠি পাঠানো বা গ্রহণ করা এবং প্রয়োজনীয় অতিথিদের রিসিভ করা, চা পানি পরিবেশন করা। কেউ কেউ হয়তো ভাবেন এই পদে কোনো কাজ থাকে না, কিন্তু আসলে অফিস চালানোর পেছনে শক্তি হচ্ছে অফিস সহায়করাই। এখন বলবো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হয়, তবে বর্তমানে অনেক নিয়োগে এসএসসি পাস চাওয়া হয়। অন্যান্য যোগ্যতা: পরিশ্রমী হতে হবে, ভদ্র ব্যবহার ও অফিস আদব কায়দা জানা থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে, কিছু ক্ষেত্রে টাইপিং বা কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। বেতন ও সুযোগ সুবিধা: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অফিস সহায়কের গ্রেড 20তম 20তম মূল বেতন 8,250 টাকা, সর্বোচ্চ স্কেল 20,010 টাকা। সাথে থাকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সবচেয়ে বড় কথা সরকারি চাকরির নিরাপত্তা। অনেকে এই পদে ঢুকে 3 বছর পর টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান, তখন বেতন আরও বাড়ে। নিয়োগ ও পরীক্ষার ধরন: নিয়োগ প্রক্রিয়া সাধারণত অনলাইনে আবেদন করতে হয়, শর্টলিস্ট বা বাছাই করা হয়। লিখিত পরীক্ষা বাংলা, গণিত, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে। মৌখিক পরীক্ষা এবং ভাইবার পরে নিয়োগ করা হয়। সাধারণত সহজ হয়, তবে অনেক আবেদনকারী থাকা প্রতিযোগিতা একটু বেশি হয়। আপনার যদি এসএসসি বা সমমানের সার্টিফিকেট থাকে এবং সরকারি চাকরি করতে আগ্রহ থাকে তাহলে এই পদে আবেদন করুন। পোস্টিং ও কাজের সময়: নিয়োগ পাওয়ার পর সাধারণত আপনি পোস্টিং পাবেন জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স বা অন্যান্য মন্ত্রণালয়ের অফিসে। পদোন্নতি ও ভবিষ্যৎ ক্যারিয়ার: বেশিরভাগ মানুষ ভাবেন অফিস সহায়ক হয়ে আর কি উন্নতি হবে, কিন্তু বাস্তবে তা নয়। নির্দিষ্ট বছর পর পর পদোন্নতি পেলে আপনি হতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী পদে আপনি উন্নতি পাবেন। অনেকেই এই পদের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরে উচ্চ পদে উন্নীত হয়েছে। অফিস সহায়ক কেন জনপ্রিয় একটি পদ? এই পদ কেন এত জনপ্রিয়? শিক্ষাগত যোগ্যতা কম লাগে, চাকরির নিরাপত্তা নিশ্চিত, কাজ সহজ ও শেখা যায়, পোস্টিং নিজের এলাকার কাছাকাছি হয় এবং পেনশন সহ আজীবন আর্থিক নিরাপত্তা মেলে। বিশেষ করে যারা পড়ালেখা কম করেছেন বা চাকরির বয়স শেষের দিকে চলে গেছে তাদের জন্য একটা সোনার সুযোগ। তো বন্ধুরা, আশা করি অফিস সহায়ক পদের ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে করুন, আমি উত্তর দেব। আর প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সবার আগে জানতে আমার চ্যানেল কারেন্ট বিডি জব সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। যদি কোনো চাকরির আবেদন মিস করে থাকেন আমার চ্যানেল ঘুরে দেখে নিতে পারবেন এবং মিস হওয়া আবেদনগুলো করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে।
তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং কারেন্ট বিডি জবের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।